গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আমার চ্যানেলে নতুন করে আবার একবার ওয়েলকাম। আজকের দিনটা এখন থেকে শুরু করলাম। মানে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। মেয়ে অনেকক্ষণ হলো স্কুল চলে গেছে, এখন অলরেডি 11টা 15 হয়ে গেছে। এই এখন এবার রান্নাবান্না কাজ বাজ সারবো। ছোটো মেয়ে খেলা করছে, ওই যে হেসে চলে গেল। বড় মেয়েটাকে রেডি করে আজকে ভিডিও একটুও তুলতে পারিনি, ভিডিও ক্লিপ কিচ্ছু নিতে পারিনি। কারেন্ট ছিল না, অন্ধকারের মধ্যে কি তুলবো, আর সেই জন্য আমি আর কিছু তুলতে পারিনি। মেয়েটা পরীক্ষা দিতে চলে গেছে, পাউরুটি খেয়ে। এখন ওদিকে ভাত বসাবো। শুধু ছোটো মেয়ের জন্য গরম জল বসিয়েছি, ফ্ল্যাক্সে রাখতে হয় তো, ও তো দুধ খায়, ওই জন্য। আর চা খেয়েছি, মুখটা ভীষণ টক টক লাগছে। সাধারণত আমি দুধ চা খাই না, খাওয়া বন্ধ করে দিয়েছি, তাও মাঝে সাথে এক আধবার খাওয়া হয়ে যায়। আর ওর বাবা দিতে গেছে, সোনাইকে দিতে গেছে। এবার সোনামা আবার স্কুল থেকে 1:30টায় আনতে যাবে, আবার ওদিকে ওর বাবা দিতে গেছে, দিয়ে একবারে বাজার করে নিয়ে আসবে, ফুল দুধ ওগুলো নিয়ে আসবে। আর আমার এখন এই ঘরের কাজ বাজ আছে, অনেক কাজ আছে। এই যে জামা কাপড় 4টে পরেও আছে, কিছু আছে, আবার ওদিকে কিছু কাচার আছে। আর ওইখানে জল বসিয়েছি, ছোটো মেয়েটার জলের বোতল ফোটাতে দিয়েছি, ফুটেও গেছে, বন্ধ করে দিই। ওর একদিকে ফ্ল্যাক্সে জল বসিয়েছি আর জলের বোতলটা ফোটাতে দিয়েছি। এখন এই কাজ বাজগুলো সারবো। আর উনি তো একা একা থাকবেন না, এই যে মহারানী একা একা থাকবে কিনা, খালি ঘুরঘুর ঘুর ঘুর করবে। এখন এই যাই কাজ বাজ সারি। কারেন্ট না থাকলে তার কোনো কাজে মন বসে না, একদম ভালোই লাগে না। তার মধ্যে মেঘলা মেঘলা অন্ধকার ওয়েদারের মধ্যে কারেন্ট গেলে তো আরও যেন বিচ্ছিরি লাগে ব্যাপার। নাহলে মেন কথা হচ্ছে, কারেন্ট চলে গেলে মিক্সারে মশলা টশলাগুলো করবো কী করে। এখন আর শিল নোড়া বাটার মতো সেই মানে আছে না, কেন রয়েছে, কিন্তু সেই ক্ষমতা নেই, আর ভালোও লাগে না, যার যেটা অভ্যাস হয়ে যায়। তাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, কাজবাজিগুলো সারতে থাকি দিদি ততক্ষণ।
পটলের ঝাল হয়ে গেছে, সর্ষে দিয়ে পটল ঝাল। এবার এটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটা নামাবো। এই যে আর এটা তো মাছ ভাজা হচ্ছে, নর্মালি হোক। কন্যা এসে গেছে, এই যে সোনামা। ভালো হয়েছে পরীক্ষা? আচ্ছা, ও কোথায় ছিল? ওকে দেখাই যাচ্ছে না, ও কোথায় ছিল? গেছিলিস? ও বাবা, কি খুশি। ভালো হয়েছে পরীক্ষা শোনায়? তাই রান্নাবান্না হচ্ছে এখনো রান্নাবান্না শেষ হয়নি বন্ধুরা। মেয়েটা ওদিকে স্কুল থেকে চলে এসেছে, এবার ওকে একটু হাত পা ধুয়ে ঘরে তুলে দেবো। ও গেছে ওর দোকানে, ওর বাবার দোকানে গেছে, গিয়ে এখন ওখানে পাশের দোকান থেকে ফুটি ফুটি মনে হয় খাবে। গেছে ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনেই চলে গেছে। আমার এই তরকারিটা হলে পারে ঘরের কাজটা সেরে নেবো, নিয়ে স্নান করবো। ওদেরকে আবার ঘরে ঢুকাবো। বিশেষ কিছু রান্না করি না বাড়িতে। তো বন্ধুরা, ঘরে থাকতে গেলে তো কাজের মাসি হয়ে যেতেই হবে। লোকটাকে জাস্ট ইগনোর করো, আর কিছু বলার নেই বন্ধুরা। এখন এই ঘরদোর মুছে নিই। আমি তো আগেই বলেছি আমাদের এখানে কাজের লোক পাওয়া যায় না। আমার সংসারের কাজ আমাকেই সব কিছু করে নিতে হয়। আমার কাজের লোক বলতে আমি একাই কাজের লোক, আমি একাই এবারে মহারানী, সব আমি একাই। আমি একজনের মা, আমি একজনের না, সরি ভুল, আমি দুজনের মা, একজনের স্ত্রী, আমি ঘরের সব কাজ করি, সবই আমি একাই 100। আমার একটা কেউ কিছু করার নেই। তো আমার যেটুকুনি সম্ভব হয় আমি এইটুকুনি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো চলুন বেশি কথা না বলে আমার ঘরটা আমি মুছে নিই। আবার আমার মেয়েদেরকে একজনকে স্নান করে ঘরে ঢোকাতে হবে, আর একজনকে হাত পা ধুয়ে ঘরে তুলবো। স্কুল থেকে এসছে, বাবার দোকানে গেছে বললাম। রান্না বান্নাই জাস্ট কমপ্লিট করলাম, ওদিকে মাছের ঝোলটা ফুটছে, নামিয়ে দেবো। তো চলুন ঘরটা কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, এই যে ওরা বসে আছে খেতে। এই যে আমি রান্না করেছি আজকে মেয়ের জন্য মাছ ভাজা, ছোট মেয়েটা, আর এই যে মাছের ঝোল করেছি। আজকে একটু গরম মশলা দিয়েছি। আর এই পটলের সর্ষে দিয়ে পটল, আর ছোটো মেয়ের মুসুর ডাল সেদ্ধ, মানে ওদের দুজনেরই হয়ে যাবে। এই মুসুর ডালটা ওদের দুজনেরই হয়ে যাবে। আর এই যে স্যালাড মানে এটা শশার টুকরো আমাদের রোজই থাকে, এটা স্যালাড বলে এমন কিছু না, ওর বাবা খায়। আর এই যে ভাত, হাঁড়িতে ভাত রয়েছে, ঝরঝরা ভাত। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নি বন্ধুরা। ওদেরকে খেতে দিয়ে, ওদের প্রচণ্ড খিদে পেয়েছে। খাওয়া দাওয়া সারি, ওর বাবা আসবে, খেতে দেবো। একসাথে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আবার দেখা করব, কথা বলছি, আবার আসছি। ততক্ষণের জন্য খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। খাওয়া দাওয়ার সারি। তো হ্যালো বন্ধুরা, এই খাওয়া দাওয়া সেরে ছাদে এলাম। জামা টামাগুলো রয়েছে মেয়ের, সব এগুলো একটু দেখি শুকিয়ে টুকিয়ে কি গেছে। হালকা হালকা ভিজে আছে, এখন আর সেইভাবে রোদ্দুরটা উঠছে না, তো শুকাচ্ছে না, হালকা হালকা ভিজে এগুলো।
এই জামা কাপড় সব রয়েছে পরে, না তুললে পারে আর হবে না। মেঘও পড়ছে এদিকে আকাশে। ভিজে রয়েছে। বন্ধুরা জামা কাপড় এই যে তোলা হয়ে গেছে, এখন যাই নিচে যাই, গিয়ে একটুখানি শোবো। আর ওই যে দেখছো, এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি। বিকেলবেলা হলে পরে উনি ছাদে আসে, এসে কাপড় টাপড় এই যে কলে কাপড় ধোবে, সন্ধে দেবে, ওর যা কাজও করে। এটা আমাদের এসিটা। এখন এই কলের কাজবাজগুলো সেরে নিই। কলের বলছি দূর, আমি কি বলছি, মানে ঘুম পেয়েছে প্রচণ্ড পরিমাণে। এখন গিয়ে একটু শোবো, মেয়েটাকে ঘুম পাড়াবো। মেঘও করছি, বৃষ্টি আসতে পারে দেখি। তো খাওয়া দাওয়া সেরে এসে জাস্ট জামা কাপড়গুলো তোলা হচ্ছে, তুলে নিয়ে গিয়ে এবার শোবো, ওদেরকে একটু ঘুম পাড়াবো। ছোটোটা ঘুমিয়ে পড়েছে, বড়োটাকে একটু ঘুম পাড়াবো। ঠিক আছে বন্ধুরা, চলুন যাই। অন্ধকার, প্রচণ্ড অন্ধকার। সিঁড়ির লাইটটা জ্বাললে আমি অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। অন্ধকার, ঘুরঘুটে অন্ধকার। এসিটা চালিয়েছ? এই জামাগুলো হালকা ভিজে রয়েছে, ছোট মেয়ে তো ওই জন্য উঠে পড়লো। না না, ভিজে রয়েছে বলে না, এসিটা চালাওনি ওই জন্য উঠবে না। না জামাগুলো বার করো, কাল কি কিনে এনেছো দেখাও। এসিটা চালাও। কখন দিয়েছো? এই তোর কি ওয়ার্ড্রপ ছাড়া কোনো কাজ নেই? খালি ওয়ার্ড্রপে বিস্কুট। আবার ওয়ার্ড্রপে কেউ রাখে নাকি? বিস্কুট রাখছি ওয়ার্ড্রপে কি? এসিটা চালাও, আমার প্রচন্ড গরম লাগছে। আর ওই জলের বোতল দেখো, তোমার মেয়ে জলটা কোথায় রেখেছে। কালকে আমাদের কি অবস্থা দেখুন, এসিতে জল পড়েছে বলে, যে এসিটা সারায় যে ছেলেটা, সে এসে আমি কি বলে ওটাকে, আমি জানি না, স্ক্রু ড্রাইভার না কি বলে, ওটাকে গুজে রেখে দিয়েছে। আপাতত ওই করে চালানো হয়েছে কালকে রাত্রিটা। এখন ওই ঠিক করবে পরশু দিনকে এসে। এসিটা এদিক থেকে ওই দেয়ালে বসানো হবে, এই যে এইরকম পজিশনে বসানো হবে এইদিকে। কেননা আমরা এদিকে মুখ করে শুই যেহেতু, ওই জন্য এসির হাওয়াটা বলে ডাইরেক্ট নিতে নেই, ওই জন্য এটা পূব দিকের জানলার উপরে এই জায়গাটা রাখা হয়। কি সব করছে কে জানে, ওকে মারছো কেন? রাখ, ওটা রেখে দে, বিকেল উঠে খাবি, রাখ। আচ্ছা রাখ, ওখানে রেখে দে। ওর মানে লেগেছে, বাবা ওকে মাথায় টোকা মেরেছে তাই জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখি আমাদের কি কি এনেছে, একটুখানি দেখি, আপনারাও দেখুন। সিঁড়ির লাইটটা জ্বাললে আমি অন্ধকারে কিচ্ছু দেখা যায় না।
অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এসিটা চালিয়েছো? এই জামাগুলো হালকা ভিজে রয়েছে, ছোট মেয়ে তো ওই জন্য উঠে পড়লো। না না, ভিজে রয়েছে বলে না, এসিটা চালাওনি ওই জন্য উঠবে না। না জামাগুলো বার করো, কাল কি কিনে এনেছো দেখাও। এসিটা চালাও। কখন দিয়েছো? এই তোর কি ওয়ার্ড্রপ ছাড়া কোনো কাজ নেই? খালি ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপে। বিস্কুট আবার ওয়ার্ড্রপে কেউ রাখে নাকি? বিস্কুট রাখছে ওয়ার্ড্রপে কি? এসিটা চালাও, এসিটা চালাও, আমার প্রচন্ড গরম লাগছে। আর ওই জলের বোতল দেখো তোমার মেয়ে জলটা কোথায় রেখেছে। কালকে আমাদের কি অবস্থা দেখুন, এসিতে জল পড়েছে বলে যে এসিটা সারায় যে ছেলেটা, সে এসে আমি কি বলে ওটাকে আমি জানি না, স্ক্রু ড্রাইভার না কি বলে ওটাকে গুজে রেখে দিয়েছে। আপাতত ওই করে চালানো হয়েছে কালকে রাত্রিটা। এখন ও ঠিক করবে পরশু দিনকে এসে। এসিটা এদিক থেকে ওই দেয়ালে বসানো হবে, এই যে এইরকম পজিশনে বসানো হবে এইদিকে, কেননা আমরা এদিকে মুখ করে শুই যেহেতু, ওই জন্য এসির হাওয়াটা বলে ডাইরেক্ট নিতে নেই, ওই জন্য এটা পূব দিকের জানলার উপরে এই জায়গাটা রাখা হয়। কি সব করছে কে জানে, ওকে মারছো কেন? রাখ ওটা রেখে দে, বিকেল উঠে খাবি, রাখ। আচ্ছা রাখ, ওখানে রেখে দে। ওর মানে লেগেছে, ওর বাবা ওকে মাথায় টোকা মেরেছে তাই জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখি আমাদের কি কি এনেছে, একটুখানি দেখি, আপনারাও দেখুন। এই যে বড় মেয়ের এই যে গেঞ্জিগুলো দেখুন কি সুন্দর গেঞ্জিগুলো, দুটো নিয়েছি। ফুলাতা গেঞ্জি, ফুলাতা গেঞ্জি, ওই একটা গেঞ্জি, এই একটা গেঞ্জি, এই একটা গেঞ্জি। কি সুন্দর গেঞ্জির কালার গুলো। ও আবার একটা দিচ্ছিল, আমি দুটোই দিয়ে দিই। দেখি আমার দেখি, দাও তো দাও, দাও তো দেখি। এই দাও, মেপে দাও। কি সুন্দর জামাটা, থ্রি-কোয়ার্টার হাতা। এই তো কি চশমা, এই যে এই যে। আর এই একটা শার্ট কিনলাম, এটাও বড় মেয়ের, খুব সুন্দর। বড় কোনটা ছোট কোনটা? কালারটাও খুব সুন্দর। কোনটা বড় কোনটা ছোট? দাঁড়াও দিচ্ছে দিচ্ছে আমার দিচ্ছে। এই জামাটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, বাবারও খুব পছন্দ হয়েছে জামাটা। এই জামাটা এটা বড় এটা ছোট, পাগল ওইভাবে মাপে। দাঁড়া দাঁড়া, কি সুন্দর জামাটা, পার্পল কালার। এমা এগুলো তুলবি না কিন্তু, হ্যাঁ। ছোট কোনটা এবার? কোনটা ছোট? তাহলে বোনের কোনটা? ওটা দিয়ে দাও। এই যে তিনটে জিন্স, এইটা তো, এই একটা জিন্স হালকা পিচ কালার। ওটা দিদি, ওটা দিদি, ওটা দিদি পরবে। তুই পর দেখি, তুই পর দেখি। এই একটা তো জিন্স, তাকা দিকে দেখি, এদিকে তাকাবি তো, আমার দিকে তাকা, ওই দিকে তাকা। খুব সুন্দর হয়েছে জিন্সগুলো। এটা ভালো লাগছে। তাহলে এই কালারটা আমি খুঁজতে গেলাম দোকানে, এই কালারটাই দেখালেই হতো মেয়ের থেকে বার করে, তাই না বলা? ওটা আরো বেশি সাদা ছিল। এই একটা জিন্স, ছুটি যায় তোমার জামা দেখাবো তো এবার। এইবার হচ্ছে দুই বোনের এই জামাটা, দুই বোনের একরকম ম্যাচিং। এইটা হচ্ছে বড় মেয়ের সেম, আর একটা নিয়েছি ছোট মেয়ের। জামাটাকে সরে যা মিষ্টি সর। এই যে দুই বোনের সেম টু সেম। সরে যাও মিষ্টি, সরো। হ্যাঁ তুমি মিষ্টি, তুমি নিচে নামো। হ্যাঁ টাটা। দেখিয়ে দি
এই যে দুই বোনের, এই যে ছোট্ট, খুব সুন্দর সাদা গোল গোল। আমার এই জামাগুলো খুব ভালো লাগে। এগুলো এবার গুছাতে হবে। এই যে এবার ছোট মেয়ে, ওর ফুলাতা গেঞ্জিগুলো নেওয়া হয়নি, নিতে হবে পরে আর একবার যাবো। ছোট মেয়ের ফুলাতা গেঞ্জি, ফুল জিন্সের প্যান্ট, এইটুকুনি মেয়ের জিন্সের প্যান্ট পরে কি আমার। এই যে ছোট মেয়ের কি মিষ্টি কালার, ফোনেতে যেন আরো বেশি মিষ্টি লাগবে। কি সুন্দর। এগুলো ফেলে চলে আসছিল সরাসরি। এই যে টুই টুই, কার প্যান এটা? বাবা এইটা কার? এটা আমি পরবো। হ্যাঁ এটা আমি পরবো। এটা এই প্যান্টটা আমি পরবো মিষ্টি। দেখি তোমার হবে, দেখি তো, দেখি 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 দেখি, এদিকে ফেরো। ইয়া এই তো, এই যে এই যে এবার গুছিয়ে রাখতে হবে। চলো হয়ে গেছে, চম্মা খোলো। চলো হাগু পড়েছো তো বন্ধুরা। এই যে এখন গুছাবো সব জামা কাপড় পরে রয়েছে। এই যে সব জামা কাপড়, একখানি জামা কাপড় সব পরে আছে। তো এখন এগুলো সব গুছাবো আর একটু শোবো। ভাবছি একটা পাশে জড়ো করে রাখি, পরেই গোছাবো, নাহলে আর শোয়া হবে না। একটু শুয়ে টুয়ে নিই, তারপর আবার আসছে বিকেলবেলা দেখা হচ্ছে, তখন কথা হবে। পক পক করছে ঘরের মধ্যে, ঘুরছে, সারা ঘরে ঘুরবে। গুড ইভিনিং। এই যে আমার চা রচাই করেছি, আর এই যে মেয়ের পেরিয়ার শুট, মেয়ে উঠেছে, মেয়ে খাবে, এটা বড় মেয়ের জন্য। আর ছোটো মেয়ে ওখানে দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। ওই যে আমার সোনা মা ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা এই যে চায়ের সাথে বিস্কিট। তো বন্ধুরা এই রুটি ফুটি করে এসে বসলাম, আর ওদিকে ছোট মেয়েকে ওর বড় মেয়ে একটু মিচিমিচি পড়াচ্ছে, নাহলে তো চুপ করে বসবে না। আর সন্ধ্যা থেকে তো জামা কাপড় পরে রয়েছে এই যেখানে, এগুলো আলমারিতে তুলবো। আর সারাদিনের জামা কাপড় যেগুলো ছিল সেগুলো গোছানো হয়ে গেছে। ছোটো মেয়ে বড় মেয়ে খুব খুশি, ওর বাবা দেখে দোকান থেকে এসেছে বলে। ওর নাকি পরীক্ষা আছে, ওর দিদি বলছে। কথা শুনলে হাসি লাগে। এবার খেতে টেতে দেবো ওদের, রুটি ফুটি করে এই বসে আছি। আর সন্ধ্যেবেলা এক গাড়ি জামা কাপড় ছিল, সেগুলো শ্যুট করিনি, সেগুলো যে ফোনে ক্যাপচার করবো আর করি। কিন্তু অনেক জামা কাপড় সময় চলে যায়, নষ্ট হয়ে যায়, আর শরীরও দেয়নি। তাই জামা কাপড় গুছিয়ে টুছিয়ে রুটিটা করলাম, কমপ্লিট করে বসলাম। আর এই নাইটিটা পরলাম কেন, ছোটো মেয়ে পাশে এসে মানে বসেছিলাম, ওর পাশে পিসি করে দিয়েছে, নাইটিটা পুরো ভিজে গেছে। তো সেই ক্ষেত্রে আবার চেঞ্জ করতে হলো। ওর আবার দুটো ভাঁড় কিনেছে, ওই যে ভাঁড় দুটো দেখাই, আর দুটো ভাঁড় কিনেছে, বাবা কিনে দিয়েছে। দুই বোনের দুটো ভাঁড়। যাও রেখে দাও।
হয়েছে আর ওদের এবার খেতে টেতে দিয়ে দেবো, খাওয়া দাওয়া সারবে, ও বাবা ঢুকবে। বাবা বাড়ি থাকে না, দোকানে থাকে তো সারাদিনে। এবার ছোটো মেয়ে দেখলে পরেই খুব খুশি হয়, দৌড়ে আগে চলে যায়। আগে করতো বড়টা, এখন ছোটো মেয়ে করছে। এখন ওই খেতে দিয়ে দেবো। কাঠবিড়ালি, এই যে কাঠবিড়ালি, তুমি কাঠবিড়ালি। বলো আমি পড়াশোনা করছি, বলো বই পড়ছি। ওর সারাদিনে পাকা পাকা কথা শুনলে পরে সে মানে ইয়ে হয়ে যাবে। এখন এই জামাগুলো যেগুলো ভাঁজ করেছি এগুলো আলমারিতে উঠবে, মানে এগুলো পরে গেছিলাম শপিং মলে, তা ওই জামাগুলো তুলবো। আর এই যে যেগুলো নতুন জামা কিনেছি সেগুলো এখনও পর্যন্ত তোলা হয়নি, ওগুলো তুলবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এই অবধি করলাম। টাটা, গুড নাইট, শুভরাত্রি সকল বন্ধুদের। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা, গুড নাইট। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। বাই বাই করে দিন। তো ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, টাটা। আগামীকাল আবার দেখা হচ্ছে।